এই সেই জায়গা যেটি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এটি একটি প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। সবাই হয়তো বেহুলার বাসরঘরের নাম শুনেছেন, ইতিহাস জেনেছেন। এই হচ্ছে কিন্তু সেই ইতিহাসের বেহুলার বাসরঘর। বাংলার লোকগাথায় আজও অম্লান বেহুলা লক্ষিন্দর। স্থানীয়ভাবে লোকমুখে প্রচলিত বাসরঘরের এই ছিদ্র দিয়ে প্রবেশ করে সাপ এবং দংশন করে লক্ষিন্দরকে। বাংলাদেশের বগুড়া জেলাতে অবস্থিত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবে পরিচিত বাংলাদেশের প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শনের সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন। প্রিয় বন্ধুরা, আমরা বগুড়ার অন্যতম প্রাচীন নিদর্শন মহাস্থানগড়ে অবস্থিত বেহুলা লক্ষিন্দরের সেই বাসরঘর দেখতে যাচ্ছি, যেটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। দেশি দাদা 400 টাকা, সার্বভৌম প্রদেশের জন্য 200 টাকা, মাধ্যমিক শিক্ষার্থীর জন্য 10 টাকা। চলে আসছি আমরা মহাস্থানগড়ের যে মেইন স্পট, যেটি বেহুলার বাসরঘর হিসেবে পরিচিত সেই জায়গাতে। আর এখানে প্রবেশ করার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। জনপ্রতি 30 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করি বেহুলার বাসরঘর দেখতে। টিকিট কেটে বাসরঘর দেখতে এসেছি শুনতে অনেকটা অবাকও লাগতে পারে আপনাদের কাছে। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামে অধিক পরিচিত। অনেকে এটাকে লক্ষিন্দরের মেদও বলে থাকেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে অনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দীর থেকে 1200 শতাব্দীর মধ্যে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রাসাদের মতো এই স্থানটি নির্মিত হয়ে থাকে। বলা হয়ে থাকে এখানেই বেহুলার বাসরঘর হয়েছিল। বাংলার লোকগাথা, প্রত্নতান্ত্রিক ইতিহাস, বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে। তাই দেশ বিদেশ থেকে এই স্থানে পর্যটকরা ছুটে আসেন এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে। প্রিয় দর্শক, আপনারা সবাই হয়তো বেহুলার বাসরঘরের নাম শুনেছেন, ইতিহাস জেনেছেন। এই হচ্ছে কিন্তু সেই ইতিহাসের বেহুলার বাসরঘর। উপরে যাব, উপর থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো। দেখতে রাজপ্রাসাদের মতো ধ্বংসাবশেষ এই স্তম্ভটির উচ্চতা প্রায় 45 ফুট। বাংলার লোকগাথায় অমর প্রেম কাহিনী হিসেবে পরিচিত বেহুলা লক্ষিন্দরের। সবাই আসলে বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে কি ঘটেছিল সেই বিষয়ে কম বেশি সবারই জানা আছে। বেহুলা লক্ষিন্দরের নিয়ে অনেক নাটক, সিনেমা, অনেক কিছুই কিন্তু তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমরা উপরে যাচ্ছি সেই স্থানে যেখানে বাসর হয়েছিল বেহুলা লক্ষিন্দরের। বেহুলার বাসরঘর দেখার জন্য আমরা উপরে উঠছি। চলুন একটু জেনে নেই লক্ষিন্দরের এবং বেহুলার সম্পর্কে কিছু অজানা তথ্য। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন একজন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তো আসলে এই মনসাকেই আসলে চাঁদ সওদাগর পূজা করেননি, যার কারণেই আসলে তার প্রত্যেক পুত্রকে সর্প দংশন করে এবং নিহত করে, এবং শেষমেশ তার যে শেষ ছেলে ছিলেন লক্ষিন্দর, উনাকেও আসলে সর্প দংশন করে, এবং আসলে যার পরবর্তীতে তার স্ত্রী বেহুলা সেই স্বামীকে নিয়ে আসলে বেলায় চড়ে বিভিন্ন জায়গায় 6 মাস বিভিন্ন জায়গায় ঘুরে ফেরেন। তারপরে আসলে মনসার পূজা করতে চাঁদ সওদাগর রাজি হন। তার পরবর্তীতে আসলে লক্ষিন্দর সুস্থ হয়ে যান। এরকমই আসলে লোকগাথা গল্প হিসেবে কিন্তু মানে সবার কাছে জানা আছে বা সবাই জানেন। তো প্রিয় দর্শক, আসলে আমি এই বিষয়ে আসলে ভালোভাবে হয়তো আপনাদের কাছে এই জিনিসটা উপস্থাপন করতে পারিনি, তার জন্য আসলে ক্ষমা চাচ্ছি। তো এই বিষয়টা আসলে সবারই কম বেশি জানা আছে। যাই হোক, এই হচ্ছে কিন্তু সেই জায়গা যেটি ইতিহাসে বা এই স্থানে অনেক অধিক পরিচিত বেহুলার বাসরঘর হিসাবে। দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটি হচ্ছে ইতিহাসের সেই বেহুলার বাসরঘর। এই জায়গাতে নাকি বেহুলার বাসরঘর যেখানে নাকি সাপ ছিদ্র দিয়ে ঢুকে আর কি দংশন করছে। এই হচ্ছে সেই জায়গা ইতিহাসে যেটি বেহুলার বাসরঘর হিসেবে।
দর্শক, এখন আমি বসে আছি বেহুলার সেই বাসর ঘরে, যেটি স্থানীয়ভাবে অনেক প্রচলিত। এটি হচ্ছে সেই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাকি সেই বাসর ঘর ছিল। তো এই হচ্ছে সেই স্থান, সবাই এখানে ছবি তুলতেছে। তো আমরাও আসলে এখানে ছবি তুলে বসছি। বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত এই প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন বগুড়ার এই বেহুলার বাসরঘর খ্যাত এই স্থানে। প্রিয় দর্শক, বেহুলা লক্ষিন্দরের যে ইতিহাসে আপনারা শুনেছেন এবং সেই বাসরঘরে যে একটি সাপ ঢুকে পড়ছিল, সেই সাপ যেদিকে ঢুকে পড়ছে, স্থানীয়ভাবে যে ইতিহাস আছে, মানে যেই গর্ত দিয়ে সাপ ঢুকছিল সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমাদেরকে এখানকার স্থানীয় বাইরে বললেন। এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে নাকি সাপ ঢুকছিল। এটি হচ্ছে সেই গর্ত, যেই গর্ত দিয়ে সাপ ঢুকছিল, যেটা স্থানীয়রা মনে করেন, এবং স্থানীয়ভাবে এই ইতিহাস কিন্তু খুব বেশি চলে বা খুব বেশি প্রসিদ্ধ এই ইতিহাসটা। তো এই হচ্ছে সেই গর্ত। লোহা দিয়ে তৈরি করা হয় এই বাসরঘর, কিন্তু একটি ছিদ্র থেকে যায় এবং সেই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করে এবং দংশন করে লক্ষিন্দরকে। এটি হচ্ছে সেই ছিদ্র। আমরা সিলেট থেকে আসছি শুধুমাত্র এই বেহুলা লক্ষিন্দরের সেই বিখ্যাত বাসরঘর দেখতে। সুমন ভাই, আপনার অনুভূতি কি? আমার জীবনে আসলে বাসার ঘর দেখেছি, কিন্তু এইরকম পাকার কিন্তু বাসর ঘর দেখি নাই। বাসার ঘর অনেক আছে, এইটা হচ্ছে পাকার বাসর। পাকা বাসরঘর, যাই হোক, এটা নাকি পাকা বাসরঘর। সুমন ভাই, মাজেদ ভাই, আপনার কেমন লাগছে এই জায়গা? আসলে অনেক সুন্দর লাগছে। আমরা ছোট মান্তনের দেখতে আছে, নাম শুনতে আছি, কিন্তু দেখছি না। এখন দেশে বিদেশে সবাই আর এই গল্প শুনছি, যখন আমরা দেখলাম, আশা করছি আমরা খুব ভালো লাগছে। জায়েদ ভাই, ক্লিয়ার লাগছে? অনেক ভালো। আমরা নয় আদামান এখানে কি বলবো, সবাই বাসর ঘর বলে, আমি তো এখানে বাসর কোনো ঘর পাচ্ছি না, সবই থেকে ইটের ঘর থেকে। আচ্ছা, রায়ন ভাই, ক্লিয়ার লাগছে? অসাধারণ লাগতেছে ভাই। ভাই, আপনার এলাকা, আপনি একটু বলুন কিছু। খুবই সুন্দর। আচ্ছা, এখানে অনেক দর্শনার্থীরাই আসে এখানে দেখতে। আচ্ছা, আমরাও আসছি সিলেট থেকে। আপনারাও কি সিলেটে? সিলেট নেই আপনারা? আচ্ছা, এই যে দেখেন, বগুড়ায় এসে আর একদম সিলেটি ভাইকে দেখা পেয়ে গেছে, সিলেটি ভাইয়ের দেখা পেয়ে গেছে। আপনারা কি আপনারা সবাই আসছেন নাকি, ফ্যামিলি নাকি? আমি একলা হয়েছি, আমার কলিগ এখন আছে। ও আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম, ভালো আছেন না? আসলে অনেক পর্যটক আজকে এখানে। আপনি কি এখানে না সিলেটের? ভাই হচ্ছে বগুড়া। স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর বা সবার কাছে বেহুলার বাসরঘর হিসেবে পরিচিত মহাস্থানগড়ের এই স্থানটি বর্তমানের গবেষকদের মতে এটি দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ বা মন্দির। অনেকে ধারণা করে থাকেন এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা হিউয়েন সাং তার ভ্রমণের কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আপনি যদি পুরো এই স্তম্ভটির দিকে তাকান তাহলে কিন্তু সেরকমই মনে হবে এটি কোনো মন্দির ছিল। যাই হোক, সবার কাছে এটি বাসরঘর হিসেবে পরিচিত বেহুলা লক্ষিন্দরের, সেই ধারণাই সবার কাছে থাকুক। চেষ্টা করেছি এই ভিডিওতে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবে পরিচিত এই স্থানটির সব তথ্যই আপনাদের কাছে তুলে ধরার। আশা করছি ভিডিওটি ভালো লাগছে।